This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবকিছুর একটা বিজ্ঞানসম্মত ব্যাপার আছে। নীল সাদারও একটা আলাদা সৌন্দর্য, আলাদা আইডেন্টিটি, একটা নিজস্বতা বলে বিষয় থাকে এবং তার কিছু সাদার একটা সাদা কিসের প্রতীক, নীল কিসের প্রতীক, এগুলো সমস্তটাই একটা সৌন্দর্যের পাশাপাশি তার কিছু কারণ। এখন সরকার যদি এসে মনে করে যে দুম করে একটা রীতি ভেঙে করে দেবে, তো সবসময় তো সেগুলো ঠিক নয়। কোনো একটা জিনিস যখন চালু হয় তখন একটা নির্দিষ্ট কারণের উপর দাঁড়িয়ে চালু হয়। সেই কারণটা যদি সকলের হিতার্থে হয় তাহলে সেগুলো কেন চেঞ্জ হবে? নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন শুনতে ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো কতটা মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ইতিমধ্যেই বেশ কিছু তো প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সেইগুলোরও তো সদুত্তর দেওয়ার ব্যাপার আছে। যার বিরুদ্ধে মানে কোনো নাম শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আর তদন্তের আগেই ক্লিনচিট হয়ে যাচ্ছে, নাকি তদন্ত হচ্ছে, এগুলোই তো মানুষ এখনো কনফিউজড হয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন হয়তো তিনি কোনো তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে কথা বলেছেন, কিন্তু নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি মৃত্যুটাও যেটা হয়েছে ভয়ঙ্কর ধর্ষণ মৃত্যু, সেটাও কি নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল? কেউ যদি পুলিশের রিভলভার ছিনতাই করে পালাতে যায় তো পুলিশ তো তাকে রসগোল্লা খাওয়াবে না। ফলে আমরা যেটা দেখিনি, আমরা যেটা জানি না, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেখার এবং জানার ব্যবস্থাটা করুন। ভিডিওটা রিলিজ হোক, রিকনস্ট্রাকশন মানে তো নিশ্চয়ই ভিডিও হয়েছে, তাহলে ভিডিওটাও রিলিজ হোক। আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি, যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে, তারা যাচ্ছেন।